ভ্রমণ চ্যানেল অ্যান্ড ট্রাভেলার তন্ময় বাংলায় স্বাগত। শিমুলতলা ভ্রমণের দ্বিতীয় পর্বে আজ আমরা ঘুরে দেখব লাট্টু পাহাড় ও রাজাকোঠি বা নলডাঙ্গা রাজবাড়ি। আজ সকালেই মেমু ট্রেন শিমুলতলায় আমাদের নামিয়ে দিয়ে চলে গেছিল ঝাঝার উদ্দেশ্যে। তারপর যশোদা ধামে জিনিসপত্র রেখে বেরিয়ে পড়েছিলাম অটো করে ধারারা ফলস দেখতে। ধারারা ফলসে খুব সুন্দর সময় কাটিয়ে আমরা এবার বিকালবেলায় বেরিয়ে পড়ব লাট্টু পাহাড়ের উদ্দেশ্যে। হালকা শীতের আমেজে পড়ন্ত সূর্যের আলো গায়ে মেখে প্রকৃতির শোভা দেখতে বেশ ভালোই লাগছে। চলার পথে হঠাৎ স্বামী বিবেকানন্দের মূর্তি দেখে অটো থামিয়ে নামতেই হলো। নেমে হেঁটে একটু পাশেই দেখলাম বড় গেটওয়ালা একটা প্রপার্টি। গুগল ম্যাপ জানালো এটা শ্রীরামকৃষ্ণ মঠ। তবে ভেতরে ঢোকা আর হলো না। নুড়ি কাকরের রাস্তার ওপর দিয়ে ঝাঁকুনি খেতে খেতে আমাদের অটো এগিয়ে চলল। আর হঠাৎ চোখের সামনে যেন নতুন দৃশ্যের উন্মোচন হলো। এতদিন ছবি বা ইউটিউবে যে রাজাকোঠি বা নলডাঙ্গা রাজপ্রাসাদ দেখে এসেছি সেটাকেই দূর থেকেই চিনে ফেলেছি। দেখতে দেখতে আমাদের অটো এসে দাঁড়ালো লাট্টু পাহাড়ে ওঠার সিঁড়ির সামনে। এবার সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। এটা উঠতে কষ্ট বেশি হচ্ছে, তাই না? তোমার কি হচ্ছে কষ্ট বেশি? তাকাও এদিকে। তোমার কেমন লাগছে? মুখে বলো কতটা ভালো। উঠতে সত্যিই কষ্ট হয়। পিঠে ব্যাগ আছে। সূর্যটা ডুবছে, অসাধারণ। আস্তে আস্তে। তুমি উঠে পড়েছো মন্দিরে? ওদিকে যেও না, যেও না। কি বলো? একটা পুকুর টাকা দেখাচ্ছে। কোথায় উঠে পড়েছি আমরা? কেমন দেখছো তুমি? ভালো। এবার কোথায় যাবে এখান থেকে? ওই একটা পাহাড়। সেটাই যাওয়া আগে এখানটা মজা নিয়ে নি। ঠিক, এখানের মজা আগে নিয়ে নি, তারপরে অন্যদিকে যাব। ওদিকে যেও না, এখানে এসো। পাথর পরে উঠবে না, এখানে এসো। হ্যাঁ। লাট্টু পাহাড় অভিযানে ফটো সেশন হবে না তা কি হয়? কোথা থেকে এসেছো? বাঁকুড়া। বাঁকুড়া? কোথায় বাড়ি বাঁকুড়ার? বাঁকুড়াটাও নেই। বাহ, কেমন লাগছে? পাহাড়টা দেখতে ওল্টানো লাট্টুর মতো, তাই এর নাম লাট্টু পাহাড়। এখান থেকে সূর্যাস্ত দেখার এক্সপিরিয়েন্সই অন্যরকম। আমরা এবার যাব রাজাকোঠি বা নলডাঙ্গার রাজবাড়িতে। এই রাজবাড়ির চারিদিকে 1 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি নেই। শেষ পর্যন্ত আমরা পৌঁছেই গেলাম শিমুলতলার সেই আইকনিক নলডাঙ্গার রাজবাড়ির সামনে। প্রকাণ্ড রাজবাড়ি আজ ধ্বংসস্তূপ। সামনের সিঁড়ি যেটা সরাসরি দোতলায় উঠে যায় সেটাই কিছুটা এখনও ওঠার উপযোগী আছে। ছাদ ভেঙে পড়েছে। সামনে দেখা যাচ্ছে লাট্টু পাহাড়। সিঁড়িতে বসে 2-4টে ছবি তুলে নেওয়াই যায়। রাজবাড়ির পেছনের দিকটা একটু ঘুরে দেখা যাক। এদিকের অবস্থাও সেই একই রকম, ঝোপ জঙ্গল আর ভেঙে চুরে পড়েছে। এদিকেও ওপাশের মতো ছোট সিঁড়ি।
বাংলাদেশের নলডাঙ্গার রাজার বাড়ি, আদরের রানীর জন্য তৈরি রানীকুঠি সব বিলীন, শুধু পড়ে আছে দীর্ঘশ্বাস। রাজবাড়ি দেখে মনে হয় যেন কত চাপা অভিমান বয়ে নিয়ে চলেছে। এককালে যেখানে ছিল জাক জমক, আভিজাত্য, মানুষের কোলাহলে পরিপূর্ণ, আজ সব কালের গর্ভে নিমজ্জিত। শোনা যায় এখানে নাকি এককালে বিপ্লবীদের আনাগোনা ছিল। দেখে যা মনে হলো, সন্ধ্যার আধার ঘনাবার আগেই এই নির্জন রাজবাড়ি এরিয়া ছেড়ে চলে যাওয়াই ভালো। সন্ধ্যার পরে যে কি পরিস্থিতি তৈরি হতে পারে তার জন্য অপেক্ষা করা ঠিক নয়। এবার ফিরতে হবে, যে পথে এসেছি সেই পথেই নামতে হবে। খুব রিস্ক, দেখা যাক। এই জায়গার উপর দিয়ে, দেওয়ালের পথ দিয়ে সন্তর্পণে হেঁটে হেঁটে এগোতে হবে। হ্যাঁ, নেমেছি। কুয়াশার চাদর ধীরে ধীরে ঘিরে আসছে, সন্ধ্যা নামছে। এখান দিয়ে একটু ভেতরে ঢুকে দেখা যাক, তবে সাবধানে যেতে হবে। দেখেই বোঝা যাচ্ছে এটা সাপের আস্তানা হতে পারে। ভেতরেও একটা সিঁড়ি আছে, এটা দিয়েও ওঠা যায় ওপরে। জসীমউদ্দিনের একটা কবিতার লাইন মনে পড়ে, আজ ওই গাও অঝরে চাহিয়া ওই গাওটির পানে, নীরবে বসিয়া কোন কথা যেন কহিতেছে কানে কানে। সন্ধ্যা ঘনায়, এবার আমরা ফিরে যাব, আর লাট্টু পাহাড় আর রাজাকোঠি একাকী নীরবে দাঁড়িয়ে থাকবে পাশাপাশি, একে অপরের দিকে তাকিয়ে। আচ্ছা, নিঝুম চাঁদনি রাতে তারা কি তাদের অতীতের কথা একে অপরের সাথে বিনিময় করে? চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। শিমুলতলা ভ্রমণের 3য় পর্ব দেখতে সাথে থাকুন।